গত ফেব্রুয়ারি মাসে আমরা একদিনে 2টো ট্যুর করেছিলাম। সেই ট্যুরের সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন একটা অসাধারণ জায়গা, এখানে কিন্তু কেউ থাকতে পারে না, সমস্ত বাড়ি ঘর টিপটপ পরিপাটি রয়েছে, থাকার ক্ষমতা নেই। আর গেছিলাম গনগনি। তো প্রথম চলুন গনগনি যাওয়ার গল্পটা বলে নিই। গনগনি যাওয়ার জন্য কলকাতা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস 6:28 ছাড়ে এবং গড়বেতা পৌঁছয় 9:07, অথবা শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস ধরতে পারেন, যেটা ছাড়ে সকাল 7:45 এবং গড়বেতা পৌঁছয় 10:46। এই যাত্রাপথ খুবই মধুর। এটা আসানসোলের ওপর দিয়ে যাচ্ছে এবং ট্রেনে দুপাশে দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। এরপরে আমরা ট্রেনে যে সময় কাটানোর যে ব্যাপার বলে এখানে কিছু নেই। এখানে স্টেশনগুলো অত্যন্ত সুন্দর। মাঝে মাঝে স্টেশনে ট্রেন থামে, আপনারা নেবে একটু স্টেশনগুলো দেখতেও পারেন। তারপরে একটা অটো নিয়েছিলাম, অটোতে 20 টাকা করে নিয়েছিল গনগনি নিয়ে যাওয়ার জন্য। এই চলে এসেছি গনগনি। গনগনি হচ্ছে, এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। শিলাবতী নদীর তীর হাজার হাজার বছর ধরে ভেঙে এই গনগনি উৎপত্তি। পুরো লাল মাটি ভেঙে ভেঙে স্তূপাকার হয়েছে, মনে হয় যেন কেন গ্র্যান্ড ক্যানিয়ন পাহাড়। এটাকে লোকাল লোকেরা গনগনি খোলা বলে থাকে, আবার কেউ কেউ গনগনি ডাঙাও বলে থাকে। কথিত আছে এখানে ভীম বকাসুরকে বধ করেছিলেন। এই যে দেখছেন দূরে দূরে মাটির বিভিন্ন রূপ, এটা শিলাবতী নদীর ভূমিক্ষয় থেকে হয়েছে। তবে শিলাবতী নদীকে যা দেখলাম, জল স্থির, এবং এখন তো ফেব্রুয়ারি মাসে জল খুবই কম ছিল এবং সেরকমভাবে জল ছিল না বললেই চলে। নদীর দুপাশে জঙ্গলে ভর্তি এবং ওই যে দেখা যাচ্ছে টোটালি লাল মাটি, ভূমিক্ষয়। এই হলো গনগনি। তবে গনগনিতে বলে রাখি, কেউ যদি থাকবার প্ল্যান করে আসেন, এখানে হোটেল কিন্তু সেইভাবে নেই কাছাকাছি। থাকলেও খুব একটা ভালো মানের হোটেল পাবেন না। এই হলো শিলাবতী নদী। দেখুন জল স্থির। আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, সকালের কুয়াশা একটা আচ্ছন্ন ভাব করে রয়েছে। তারপরে ওপরে গনগনির যে এই যে এরিয়াটা আছে, এটার থেকে উপরে উঠে একটা ছোট খাবার স্টল মতো রয়েছে, সেখানে আপনারা গিয়ে একটু জল খাবার খেয়ে নিতে পারেন। এছাড়া এই গনগনিতে দেখার কিছু নেই। এই ভূমিরূপ আপনি যতদূর চাইবেন বিস্তৃত, এবং জঙ্গল রয়েছে আর এই লাল মাটি ক্ষয়, এই ভূমিরূপ। তো গনগনি দেখে আমরা চললাম সেই জায়গা যেখানে কিন্তু কেউ থাকে না। কোথায় চললাম, কি সেই জায়গা? সেই জায়গার নাম হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটিতে যাওয়ার জন্য আপনারা দুভাবে যেতে পারেন। এক, ট্রেনে যেতে পারেন, অথবা বাসেও যেতে পারেন। বাসে করে সেখান থেকে আবার টোটো করে যেতে হয়। ট্রেনে এলে আবার গড়বেতা এসে সেখান থেকে ট্রেন ধরে পরের স্টেশনে গিয়ে যেতে হয়। ওখান থেকে এইবারে আমরা যে পৌঁছে গেলাম, এই হচ্ছে আপনার প্রয়াগ ফিল্ম সিটি। এখানে প্রবেশ মূল্য 300 টাকা। বিভিন্ন রকমের মূর্তি করা রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই আসল নয়, রিয়েল নয়। মানে এই যে দেখছেন একটা চাইনিজ স্ট্রাকচার রয়েছে, এটা কিন্তু রিয়েল নয়। মানে
সিমেন্ট বা পাথরের বানানো নয়, কিন্তু দেখতে লাগছে হুবহু অবিকল পাথরের মতো। এটা এই যে জিনিসগুলো দেখছেন এগুলো টোটালি ফাইবারের বানানো, এবং এইগুলোর মূলত উদ্দেশ্য হচ্ছে ফিল্মের শ্যুটিং করবার জন্য। এখানে অতীতে বহু হিট ফিল্ম শ্যুটিং হয়েছে, মাঝখানে কিছুদিন একটু ভাটা পড়ে যায়, পরবর্তীকাল এখন নতুন করে খুলেছে, অনেক স্ট্রাকচার নষ্টও হয়ে গেছে, আবার অনেক স্ট্রাকচার নতুন করে বানানো হচ্ছে, আবার আমরা দেখলাম নতুন করে বানানো হচ্ছে। এই একটা প্লেনের প্রতিরূপ রয়েছে। আর এই জায়গাটা আমরা দেখুন যে এইখানটা একটা মসজিদ রয়েছে, এই মসজিদটার আদলে জিনিসটা করা হয়েছে, যাতে কোনো সিনেমায় মসজিদ দরকার হলে ওখানে ওই ধরনের শ্যুটিং করতে পারে। এবং এটা প্রায় 16 একর জুড়ে বিস্তৃত, প্রায় 10 কোটি টাকা খরচা করে এটা বানানো হয়েছে। এখনও মাঝে মাঝে ফিল্ম শ্যুটিং হয়। এটা দেখুন একটা মার্কেট টাইপের রয়েছে, দেখে মনে হবে মার্কেট, কিন্তু আপনি যদি ভেতরে ঢোকেন পুরো ফাঁপা, একটা জাস্ট ফাইবারের স্ট্রাকচার। এটা দেখুন, এটা দেখে মনে হচ্ছে না চার্চ? ফিল্মের শ্যুটিংয়েও তাই মনে হয় এটা চার্চ। আসলে আপনি ভেতরে যদি ঢুকে দেখেন, জাস্ট লোহার একটা স্ট্রাকচার, তার উপর ফাইবার দিয়ে এটা আদলে তৈরি করা রয়েছে। চলুন, এইটা হচ্ছে একটা সুপার মার্কেট। আমরা যে বিগ বাজার বা শপিং মল জাতীয় করি, এই জায়গাটা হচ্ছে একটা শপিং মল জাতীয় একটা জায়গা করেছিল। আর এইটা একটা রাজবাড়ি মতো করা আছে, কিন্তু আপনি যদি ভেতরে দেখেন ওদিকটা ফাঁকা, এখানে মানুষ থাকা তো সম্ভব নয়, এটা বাড়ির আদল, মানে বাড়ি নয় এগুলো কোনোটাই, কিন্তু কি অপূর্ব সৃষ্টি। তো আমার ছোট্ট কন্যা এই জিনিসগুলো দেখে বেশ আনন্দিত হয়ে নাচতে শুরু করে দিল। বিভিন্ন রকমের বাড়ি, মন্দির এবং স্টেশনেরও আদল তৈরি করা রয়েছে, এখানে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, চাইলে কেউ ট্রেনের শ্যুটিংও করতে পারে। এবং মজার ঘটনা হলে ট্রেনটাকে চালানোও যায়, কি না ট্রেনটাকে একটা বাঁধার ব্যাপার রয়েছে, ট্রেনটাকে একটা ক্রেন বা কিছু দিয়ে টেনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং ভেতরে শ্যুটিং করলে মনে হবে যেন ট্রেনটা সত্যি সত্যি যাচ্ছে। দেখুন, এটা একটা যৌথ পরিবার, মানে আগেকার দিনে যে স্ট্রাকচার, যে বাড়িগুলো হতো সেই রকম। এটা আগেকার দিনে একটা জমিদার বাড়ি, এইটাও আগেকার দিনের একটা যৌথ পরিবারের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট। মানে আপনি যতই যাবেন 16 একর জুড়ে বিস্তৃত বিভিন্ন রকম স্ট্রাকচার আপনি দেখতে পাবেন। তো আমরা প্রায় প্রতিটি বাড়ির ভেতরে ঢুকছিলাম, এবং কিছু কিছু বাড়ির অন্দর মহলটাও ঠিক ওইভাবেই সাজানো যেরকম হওয়া উচিত। এটা দেখুন একটা দুর্গা দালান টাইপের, মানে ভেতরে দুর্গাপুজো হলো,